বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে রেখেছি একটি হাঁস কিনে এনেছি। হাঁসটাকে দেখুন, মাংসটাই দেখুন তেল হয়ে গেছে। এই হাঁসের মাংসটাকে আজকে কিনে এনেছি। খুব ভালো মাংসটা। এই দোকানদারটা না মাংসটাকে বেশ কেটে গরম জল করে খুব ভালো করে ছাড়িয়ে দেয়। দেখুন তেল হয়েছে। আগের দিন যে হাঁসটাকে দেখিয়েছিলাম এরকম ভালো তেল হয়নি, আজকের হাঁসটা ভালো তেল হয়েছে। এই হাঁসটাকে আজকের হাঁসের মাংস কষা করে দেখাবো। হাঁসের মাংসটা আমার ভীষণ ভালো লাগে খেতে, তাই হাঁসের মাংসটাকে কিনে এনেছি। তাহলে চলুন দেখতে থাকুন। মাংসটাকে এখানে পরিমাণ মতো লবণ লাগিয়ে রেখেছি, এই যে ভালো করে একটু বেশি করে লবণ দিয়ে দিলে মাংসটা খুব মিষ্টি লাগে। লবণ লাগিয়ে রেখেছি। এখন এই মাংসটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে এটাকে সিটি মেরে নেব। মাংসগুলো একটু বড় বড় রাখা আছে, এই কারণে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিটি মেরে নিলে বেশ ভালো লাগবে। দুটো তিনটে সিটি মেরে নিয়ে, একটু বয়স হয়েছে এই জন্য এটাকে সিটি মারতে হবে, তা নাহলে কড়াইতে ভালো করে সিদ্ধ হবে না। ভালো করে এটাকে সিদ্ধ করা যাবে না। দুটো তিনটে সিটি মেরে নিয়ে তারপরে এটাকে আমি কষিয়ে রান্না করব। কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো। এখন এখানে দিয়ে দেবো একটা আলু কেটে রেখেছি, এটাকে দিয়ে দেবো। দিয়ে আলুটাকে সামান্য লবণ দিয়ে ভাজি করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে নাড়িয়ে ভাজি করে নেব। আলুটি ভাজি হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নেব। এই মশলা ফোড়ন দিয়েছিলাম, মশলাটিকে তুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে তেজপাতা ছেড়ে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখানে তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজ আর কিছুটা 4-5টা ছোটো রসুনটাকে যেভাবে খেয়ে দেখবেন বন্ধুরা, কত ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এই পেঁয়াজটাকে ভালো করে আমি কষিয়ে নেব। পেঁয়াজটি কিছুটা কষানো হয়ে গেছে, এখানের মধ্যে দিয়ে দেবো এখানে আমি বেটে রেখেছিলাম এই যে এইটা ছিল আমার কাঁচা লঙ্কা ছিল 4টে, আর এখানে ছিল আদা বাটা 1 চামচ বড় চামচের, আর এখানে রসুন বাটা 1 চামচ বড় চামচের। এখানে আমি এখানে দিয়ে দেবো এই আদা বাটাটাকে দিয়ে দেবো। তারপরে আমি এখানে দিয়ে দেবো এটা জিরে, আর এটা হচ্ছে লঙ্কা। এটাকে দিয়ে ভালো করে আমি এটার সঙ্গে কষিয়ে নেব। এখন এখানে আমি মশলাটি আমার কষানো গেছে, এর মধ্যে দিয়ে দেবো এই রসুনটাকে দিয়ে দেবো। এই রসুনটা পরে দিই, কেন এটাতে খুব ভালো সেন্ট হয়, পরে দিলে রসুনটা। এবারে এর মধ্যে আমি এটাকে দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে রসুনটাকে কষানোর পরে তারপরে আমি এখানে দিয়ে দেবো 2টো টমেটোর পিউরি দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই টমেটোর পিউরিটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে ভালো করে আমি এটার সঙ্গে মশলাটার সঙ্গে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নেবো। এই মাংসটিতে 4টে সিটি মেরেছিলাম, মাংসটি গলে মোমের মতো হয়ে গেছে। এখন এটাকে আমি এই কড়াতে তৈরি করা আমার এই মশলাটার মধ্যে মাংসটাকে আমি ঢেলে দেবো। এবারে বন্ধুরা, এভাবে ধোয়া বেরোচ্ছে তো এই জন্য এরকম হয়ে যাচ্ছে। এর মধ্যে এবারে দিয়ে দেবো। এইভাবে এরকম করে বানিয়ে, এরকম হাঁসের মাংস কষা বানিয়ে একবার খেয়ে দেখবে বন্ধুরা, কেমন স্বাদ লাগে খেতে। এবার এর মধ্যে আমি এই আলুটিকে দিয়ে দেবো। আলুটিকে এর মধ্যে ঢেলে দিয়েছি। এবারে এটাকে সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আলুটাকে মিশিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো এটার সঙ্গে, তাহলে আলুটা একদম নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই হাঁসের মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে
এটা আছে সেই গরম মশলাটা, এটাকে আমি রেখেছিলাম, শিলে বেটেছি। এটা এইভাবে বেটে বাটা মশলা দিয়ে একবার খেয়ে দেখবেন কত স্বাদ লাগে। এটা আমার এই হাঁসের মাংসের কষাটি আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে বানিয়েছি। এরকম প্রেসার কুকারে সিটি মেরে এরকম বানিয়ে ফেললাম হাঁসের মাংসের কষা, হাঁসের মাংস। এইভাবে আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন যে কত মজা লাগে। ভাবছেন তো পরপর হাঁসের মাংস দেখাচ্ছি কেন? এটা মাংসটাকে খুব পেয়ে গেছিলাম, খুব ভালো। আর আমার তো এই মাংসটা খুব প্রিয়, হাঁসের মাংসটা। এই জন্যে এইরকম আমি প্রায় খাই হাঁসের মাংস। তাই এরকম করে বানিয়ে খাবেন আপনারা, আর দেখবেন কত ভালো লাগে। আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন। যা গরম পড়েছে তাতে তো একেবারে দুর্বিষহ জীবন। এইভাবে আপনারা ঠান্ডা জাতীয় জিনিস খাবেন, আর বেরোলে ঠান্ডা জাতীয় জিনিস নিয়ে বেরোবেন ঘর থেকে। তাহলে সবাই ভালো থাকবেন।